হ্যালো বন্ধুরা, বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিডিবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা। আর 5টার সময় যদি না উঠি, সকাল 5টা থেকে যদি আমার বাড়ির কাজকর্ম যদি না শুরু করি, তো দেখতে তো পাচ্ছ বাঘের মতো রোদ উঠছে। তো সেই কারণের জন্য একটু সকাল সকাল উঠে পড়লাম। আর ওদিকে আমার রিসনা এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো শেষ করে নিই, নইলে কিন্তু বেলা হলে এত গরম মানে কোনো কাজই আর করতে পারছি না। তো চলো, আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এখনও পর্যন্ত সবাই ঘুমাচ্ছে, বড় মেয়ে যাবে টিউশন। তো আমি ভাবলাম চলো একটু লিকার চাটা খেয়ে নিই, কারণ গরমের সময় একটু লিকার চাটা না শরীরের পক্ষে খাওয়া ভালো, আর মাইন্ডটাও ফ্রেশ হয়। একটু চা না খেলে দেখবে সারাদিনের মাইন্ডটা না কেমন একটা ডিস্টার্ব লাগে। তো সেই কারণের জন্য সকাল সকাল লিকার চাটা আর দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিই। মুখটা ধুয়ে নিলাম, তার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাঙালি ঘর, বাসি ঘরটা তো আগে ঝাড় দিতেই হবে। তারপর আবারও যখন ঘর মুছবো তখন আরেকবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আর এদিকে আমার তো চা খাওয়া হয়ে গেল। এখন কি হয়েছে, একটু চা যদি না খাওয়া হয় তো মাথাটা না সকাল থেকে ধরে যায়। তো সেই কারণের জন্য একটু লিকার চা সকালে খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো কাজকর্ম তো শুরু করেছে। এদিকে টেবিলটা একটু মুছে নিই। সারা রাতে যে ধুলো পড়ে যায় না প্রচুর, মানে পুরো বোঝা যায় যে ধুলোগুলো পড়ে আছে। তো সেই কারণের জন্য টেবিলটা মুছে নিলাম, আর এদিকে চেয়ারগুলো একটু মুছে নিলাম। সব সময় তো মোছা তোমাদের সঙ্গে ডাস্টিং করাটা তো সবসময় শেয়ার করা হয় না। আর এই যে একটা সেন্ট, একটা বডি স্প্রে, এগুলো কোথাকার বলো তো? এগুলো আমার ভাই মাকে দিয়েছিল। তো এইবার যে বাপের বাড়ি গেলাম তখন মা দিল, বললো যে আমার বড় মেয়ে স্কুল টিউশন করে, আর দেখছো তো কী পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে বাজে স্মেল আসবে মানে গা থেকে। তো সেই কারণের জন্য মা বললো যে মানে আমার বড় মেয়েকে গিয়ে দিতে। আর এই সেন্টগুলো না বাইরের, মানে বিদেশের সেন্ট। তো একটা বাইরের জিনিসের দেখবে আলাদাই একটা আকৃষ্ট থাকে। তো যাই হোক, বাইরের দেশের সেন্ট একটা মাখার ভাগ্যও চাই, তাই না? আমাদের দেশে কি সেন্ট নেই? সে অবশ্যই আছে। তাহলে একটা বাইরের জিনিসের প্রতি দেখবে একটা ভালোবাসা আলাদা, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমার পুরো বাড়ি কিন্তু মোছা হয়ে গেল। তো বাইরেটা এদিকে মুছছি। তো বাড়িটা মুছে নিয়ে জামা কাপড়গুলো না ভালো করে ভিজিয়ে দেবো। ভিজাবার পরে আরও বাকি কাজ, যে কাজকর্মগুলো করব। তোমরা কিন্তু কোথাও যাবে না, আর ভিডিওটা কিন্তু আমার স্কিপ করবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত নিয়ে চলে এসেছি। আর আমার রিসনার জামা কাপড়গুলো না আমি কেচে নিয়েছি আগে, কারণ ওরটা আগে শুকানোর দরকার। ওর একটু জামা কাপড়টা বেশি হয়, তো তো সেই কারণের জন্য ওরটা আগে কেচে নিয়েছি। আর এই যে আমাদেরগুলো, মানে আমার বড় মেয়ের, বরমশাইয়ের, তো ওগুলো ভিজিয়ে নিচ্ছি। তো ওগুলো ভিজানো এখন 10 থেকে 15 মিনিট থাকবে। তারপরে ভেতরে যে কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে এগুলো কেচে নেব। আজকে কী বার বলো তো? শনিবার। তো শনিবার দিন মানে আমাদের গ্রামের হাট বসে। তো এদিকে সকাল সকাল বরমশাই হাট করে নিয়ে আসলো। আর দিকে দেখি বেলার দিকে যে মাছ দিদি এসেছে। তো বলছিল যে চিংড়ি মাছ আর মানে অন্য কোনো মাছ নেবে নাকি। তো আমি এদিকে আমার রিসোনার জন্য একটা ল্যাটা মাছ নিলাম। তো ওকে আলাদা করে ঝোল করে দেবো। আর চিংড়ি মাছগুলো না ভীষণই মানে ভালো ছিল, একদম কোনো নোংরা ছিল না, ঝুরঝুরে চিংড়িটা ছিল বলে জন্য চিংড়ি মাছটা নিলাম। কিন্তু এখন বাচ্চার টাইম যেহেতু নেই, নিয়ে ফ্রিজে ভরে রাখলাম, তারপরের দিনকে ধোবো। তো এদিকে দেখো আমার তো স্নান হয়ে গেছে। স্নান করা বা না করা দুই সমান। স্নান করেও যা অবস্থা, আর স্নান না করেও তাই অবস্থা। মানে এত পরিমাণে গরম মানে বলার কথা না। তো এদিকে দেখো আমি এদিকে এই স্লিভলেস ব্লাউজটা বার করলাম, কারণ কি নাইটি পরেও তো গরম করছে। তো ভাবলাম যে এই কাপড়টা আমার ভীষণ পরিমাণে, মানে এতটাই সফট কাপড়টা, পরে ভীষণই আরাম হচ্ছে। তো ভাবলাম যে এই ব্লাউজটা দিয়ে পরি, বাড়িতেই তো থাকবো। তো এদিকে দেখো, এদিকে একটু গায়ের সেন্টটাও নিয়ে নিচ্ছি, কারণ বাইরের সেন্ট বলে কথা, বিদেশের সেন্ট বলে কথা, যেহেতু গায়ে কোনো স্মেল থাকবে না, বাজে স্মেল থাকবে না, তো সেই কারণের জন্য। আর দেখো স্নান করতে না করতে গা দিয়ে কেমন ঘাম বেরাচ্ছে। তো স্নান করা না করা ওই যে বললাম একই সমান। তো চলো এবারে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি কি করতে হবে।
রান্নার জন্য কোনো টিপ বলো, কোনো ক্রিম বলো, কিছু এত পরিমাণে গরম, এই চান করবো তো এই ঘেমে যাচ্ছি। তো সারাদিনে যে 3 বার 4 বার স্নানটা করে নিই। এখন বাজে প্রায় 10টা বাজে চললো। তো টিফিন খাওয়া হয়ে গেছে, বড়মশাই তো ডিউটি চলে গেছে, মেয়ে গেছে সকাল 9টার সময়, একটু নিজেই ম্যাগি সেদ্ধ করেছে, করে টিফিন খেয়ে ও টিউশন চলে গেছে। আর এদিকে আজকে রিসোনাকে আজকে মানে ওখানে যেখানে দিয়ে আসি, মানে আমার পাশের বাড়ির ননদের, সে আজকে ঘুমিয়ে গেছে, তো সেই কারণের জন্য দিয়ে আসতে পারিনি। তো এখন ঘুমাস। তো চলো আমি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিই। আর 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাবে, 12টা থেকে 12:30 পর্যন্ত ঘুমাবে, তারপরে উঠলে স্নান করাবো, কারণ ঘুমিয়ে গেলে তো আর স্নান করানো যায় না। তো তারপরে এদিকে দেখো বড়মশাই তো সকাল সকাল সবজি তো এনেই দিয়েছিল। তো চলো সবজিগুলো আগে ফ্রিজে ভালোভাবে রেখে নিই, নইলে নষ্ট হয়ে যাবে, কারণ যেটুকু লাগবে সেটুকু রান্নার জন্য বার করব, বাকিটা সবজিগুলো তুলে রাখি। কাঁচা লঙ্কার বোটাগুলো মা ছাড়িয়ে রেখেছিল, তো প্লাস্টিকে থাকলে যেহেতু পচে যাবে, তো সেই কারণের জন্য আমি ঝুড়িতে ঢেলে ফ্রিজে তুলে রাখলাম। আর এদিকে দেখো এই শাকটা বাড়িরই শাক, মানে মা কুমড়ো পাতা আর কিছু বাড়িতে মানে কুন্নটে শাক আর মানে 5 মিশালি শাক দিয়ে মা কেটে দিয়েছিল। তো আমি সেই শাকটা রান্না করলাম, খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল, কিন্তু যেহেতু 5 মিশালি শাক না, খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতেই হয়েছিল টুকটাক, সেই শাকগুলো মা তুলে কেটে দিয়েছিল। তো এদিকে আমি রান্না করব ছানার ডালনা, মানে অল্প দুধ ছিল, সেই দুধটা ভাবলাম যে একটু ছানা করি আজকে, যেহেতু শনিবার দিন নিরামিষ হবে, তো সেই কারণের জন্য। আর ছানার ডালনাটা খেতে আমার মেয়ে পছন্দ করে, ছানা পনির বলো এই ধরনের জিনিস খেতে খুব ভীষণই পছন্দ করে। তো পরিমাণে খুবই অল্প ছিল, 10টা মতো বড়া হয়েছিল। তো ছানার ডালনা আজকে করেছিলাম, একদম নিরামিষ করেছিলাম, একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু যেহেতু টক দই ছিল বাড়িতে, সেই জন্য টক দই দিয়ে করেছিলাম। নিরামিষ যেহেতু, খেতে কিন্তু ভালো হয়েছিল। এই গরমের মধ্যে লেবু চিপে ভাত খাওয়ার মজাই একটা আলাদা। ডাল থাকলে তো আর বলতে হবে না। যাই হোক, আজকে তো ডাল করিনি, ছানার ডালনা করেছিলাম, শাক ভাজা করেছিলাম, আর রিসোনার জন্য একটা মাছের ঝোল করেছিলাম ওর জন্য, ওই ঢ্যাঁড়স দিয়ে, একটু বিনস দিয়ে, বটবটি দিয়ে, আর একটু গাজর দিয়ে ওর জন্য আলাদা করে ঝোল করেছিলাম, যেহেতু আমরা আজকে মাছ খাবো না শনিবার দিন যেহেতু, তো সেই কারণের জন্য। আর এই যে বড়মশাই তো চলে এসছে, তো ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, এদিকে বড় মেয়ের জন্য ভাত বাড়ছি, আর এদিকে বড়মশাইয়ের জন্য বাড়ছি, আর এদিকে রিসোনার জন্য নিয়ে নিচ্ছি, তারপরে মা আর আমি খাবো। আর এদিকে যে ছানার ডালনাটা খেতে সত্যি খুব ভালো, যে নিরামিষ রান্না বলে ভালো হয় না, কে বলে নিরামিষ রান্না ভালো হয় না, সত্যি খুব সুন্দর হয়। যত্ন নিয়ে করলে, যে কোনো জিনিস যত্ন নিয়ে করলে দেখবে সেই জিনিসগুলো খুবই ভালো হয়। তো এদিকে দেখো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসছে, তো সেগুলো তুলে নিই, কারণ মেঘটা না একটু একটু করে আসছে, তো যদি বৃষ্টি হয় তো ভালো, বৃষ্টি তো হওয়ার নাম চিন্তা নেই। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, দিকে তুলে নিলাম, আর যে কটা শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে মেলে দিলাম। আর এই যে এই গাছগুলো সেই যে কবে মানে রান্নাঘরে আরে রেখেছি, তো কাপটা না ধোয়া হচ্ছে না, তো ভাবলাম কাপটা ধুয়ে নিই, আর তলা থেকে একটু শেকড়গুলো কেটে দিই, মানে যদি কেটে দেওয়া হয় তাহলে গাছটা বাড়বে না, আবার যেমনকার তেমনই থাকবে। মানি প্ল্যান্ট গাছের ডাল কাটো আর যাই কাটো, গাছটা কিন্তু যেমনই করেই রাখো, কিন্তু একটু যত্ন নিয়ে রাখলে গাছটা কিন্তু ভালো থাকে। তো এদিকে বাসি জলটা ফেলে দিই, মানে জলটা আমি প্রতিদিনই প্রায় ফেলে দিই, কিন্তু গাছগুলো আজকে একটু ভালো করে ধুলাম। রান্নাঘরে থাকে তো তেলের চিটটা একটু পড়ে যায় বলে, সেজন্য একটু ভালো করে স্কচ ব্রাইটটা দিয়ে সাবান দিয়ে একটু ডলে ডলে ধুয়ে দিলাম। আর এই গাছটা বাইরে থাকে, মানে অনেকটা লতা বেরিয়ে গেছে, তো তলা থেকে একটু ডাঁটগুলো কেটে দিলে আবার মানে ফুলদানিটার মধ্যে আবার সুন্দরভাবে থাকবে। এদিকে দেখো আমরা তো দুপুরে খেতে বসেছি, তো ছাদ থেকে দুমদাম আওয়াজ হচ্ছিল, তো বেরিয়ে দেখি যে 3-4টা হনুমান এসছে। আর হনুমান এসে কিছু কিছু আমগুলো যেগুলো পেকে গেছে অর্ধেক তো খেয়ে প্রায় চলেই গেল, আর এই যে এইগুলো কাঁচাগুলো ছিল, তো কাঁচাগুলো খেয়েছে, টক দেখেছে, তো সেই জন্য কাঁচা আমগুলোকে না আধ কাঁচা মানে কামড়ে কামড়ে ফেলে রেখেছে। আর এদিকে 4টা আম পড়েছিল, তো আমি
তুলে আনলাম, ছাদের মধ্যে ছিল, নিয়ে ধুয়ে রাখলাম। আমি আর শাশুড়ি মা খাবো, কারণ বড়মশাইও খায় না আর আমার বড় মেয়েও। বাজারে যদি কেনা আম হয় তাহলে খাবে, কারণ ওগুলো একটু শক্ত থাকে, আর বাড়ির গাছের আমটা তো একটু গলা, তো সেই কারণের জন্য খেতে চায় না। আর এদিকে দেখো রিসোনাকে তো খাওয়ালাম, খাওয়াবার পরে তো ধোয়াচ্ছিলাম, ধোয়াতে ধোয়াতে ওর বাপি ডিউটি যাচ্ছিলো, তো দৌড়ে চলে আসলো ও বাপিকে টাটা করার জন্য।